আমরা এই ত্রিভুজ সরলরেখা দিয়ে একটা পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকব। প্রথমে কয়েকটি সরলরেখা করলাম, তারপরে জেলার স্তর করলাম, জেলার বিন্যাস করলাম। এরপরে নিচের দিকে কয়েকটা বিন্দু বিন্দু করলাম, সেখানে কয়েকটা সংখ্যা লিখলাম। সংখ্যা অনুযায়ী পরপর 1 2 3 4 করে তারা সরলরেখায় দাগ দিয়ে ঠিকাবে। এবং ম্যাপ আঁকতে গেলে আঁকা বাঁকা সরলরেখা তো করতেই হবে, সেই জন্য সে আঁকা বাঁকা একটু একটু করছিল আমার এক ছাত্র। এভাবে করে 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 ধীরে ধীরে একটু ভুলভালও হচ্ছিলো, সেই জন্য সে হাতের আবার নিয়ে মুছে মুছে করছিল। 20-র পর 21, 21-এর পর 22, এভাবে বিন্দুগুলি যোগ করে আস্তে আস্তে একটি মানচিত্র, মানে এই পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি হচ্ছে। সে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করছিল। এরপরে পুরুলিয়া জেলা করতে করতে এবং থেমে থেমে করছিল। তারপর 27 থেকে 28, 28 থেকে 29 বা আমি বিন্দুগুলি করে দিয়েছিলাম যাতে তার করতে সহজেই সুবিধা হয়। প্রথমেই বলে রাখি, ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের হয়। প্রথম ধরনের ছাত্রছাত্রীরা নিজেরা এই সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। শেষে আমি এই একটি ম্যাপ পশ্চিমবঙ্গের করে ফেলি।